আপনি মুসলমান হয়ে আজকে বিধর্মীদের কালচার আপনি গ্রহণ করছেন। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এমন হয়ে গেছে, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে পরে ঘরে। নাউজুবিল্লাহ বলে। আপনি জানেন এই বিধর্মীদেরকে সাপোর্ট করার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এই বিধর্মীদেরকে সাপোর্ট করার জন্য আপনার ঘরের সন্তানটা নাফরমান, আল্লাহর সাথে নাফরমানি প্রতিনিয়ত করছে, বলেন নাউজুবিল্লাহ। প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি করছে, প্রতিনিয়ত করতেছে, অথচ আপনি বোঝেনও না। আপনার সন্তানকে ঠিকই জার্সি কিনে দিচ্ছেন, আপনার সন্তানকে ঠিকই বিধর্মীদের কালচার গ্রহণ করাচ্ছে। আপনার টাকা দিয়ে আপনার সন্তান জার্সি কিনছে আর বিধর্মীদেরকে প্রমোট করছে। আল্লাহর কসম, সন্তান যেমন ভাবে জাহান্নামে যাবে, আপনি পিতা হিসাবে আপনিও জাহান্নামে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। মিয়া সন্তানকে নামাজ শিখান নাই, সন্তানকে নামাজ না শিখায়া সন্তানকে কি করছেন? জার্সি কিনা দিছেন, বিভিন্ন বিধর্মীদের পিছনে সন্তানকে লড়াই দিছেন। অথচ আমাদের আদর্শ তো হওয়া দরকার ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শ তো হওয়া দরকার ছিল হযরত আবু বকরের আদর্শ। আমাদের আদর্শ তো হওয়া দরকার ছিল ওমরের আদর্শ। আমাদের আদর্শ তো হওয়া দরকার ছিল মুসলমানের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ। কিন্তু আমরা সেই আদর্শ থেকে বের হয়ে আমরা আমাদের আদর্শ বানায় নিছি বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কথা। বলেন ঠিক কি? আমরা আমাদের আদর্শকে বানায় নিছি। কত বড় গাফেল হলে এটা আমাদের দ্বারা সম্ভব। আপনি দেখেন, কোন বিধর্মী, কোন খ্রিস্টান, ইহুদি মুসলমানের টুপি পরছে, জোরে বলেন। কোন বিধর্মী, খ্রিস্টান, ইহুদি মুসলমানদের সুন্দর পোশাক পাঞ্জাবি পরছে, কথা বলেন। কোন ইহুদি, খ্রিস্টান, বিধর্মী এরা কি মুসলমানের মসজিদে গিয়েছে, নামাজ পড়ছে, কোরআন সুন্নাহ মানছে? এরা যদি না মানতে পারি, তো আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে কেন এদেরকে মানবো? কথা বলেন ঠিক কিনা? এটা তো আমাদের দ্বারা শোভা পায় না, এটা তো আমাদের দ্বারা শোভা পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিধর্মীদেরকে সাপোর্ট করে, ওয়াহতাজালাহুল আরশ, কেউ যদি কোনো মুসলমান যদি কোনো বিধর্মীদেরকে সাপোর্ট করে, তো আল্লাহ তাআলার আরশ কাইপা উঠে, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় থেকে মুসলমান নবীর না মাইনা, দুনিয়ায় থেকে মুসলমান আল্লাহকে অনুসরণ না করে, দুনিয়াতে মুসলমান আল্লাহর হুকুম না মানে, ওই মুসলমানটা যখন বিধর্মীদের কালচার গ্রহণ করা ফেলে, নবী বলেন মুসলমান ঘরের সন্তান হয়ে যখন বিধর্মীদের কালচার গ্রহণ করে, তো আল্লাহ তাআলার আরশ প্রতিনিয়ত কাঁপতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আরশ কাঁপে উঠবে, আরশের ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, মুসলমান ঘরের সন্তান তুই কেন আল্লাহকে না মানিয়া, আল্লাহর হুকুমকে ফলো না করে তুই কেন বিধর্মীদের আদর্শ গ্রহণ করলাম? বান্দা, তোরে কিসে আল্লাহ থেকে ভুলায় রাখলো? তোরে কিসে আল্লাহ থেকে ভুলায় রাখলো রে বান্দা? আয় বান্দা, তুমি জানো নামাজ পড়লে আল্লাহ খুশি হন, কিন্তু তুমি নামাজ পড়তে বিধর্মীদের কালচার গ্রহণ করতেছো। তুমি জানো আল্লাহ তাআলার নেক আমল করলে আল্লাহ খুশি হয় না, কিন্তু বান্দা তুমি প্রতিনিয়ত নেক আমল ছেড়ে গুনাহের কাজের মধ্যে চলে যাইছো। প্রতিনিয়ত ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আদম সন্তান, তোরে আল্লাহ থেকে কিসে ভুলায় রাখলো? তোরে তোর রব থেকে কিসে ভুলায় রাখলো? একটা বারের জন্য কি তোর রবের কথা স্মরণ হয় না? একটা বারের কথাও কি তোর আল্লাহর কথা স্মরণ হয় না? একটা বারের জন্য কি তোর আল্লাহর প্রতি মায়া হয় না? একটা বারের জন্য কি আল্লাহর প্রতি দয়া হয় না? আল্লাহ তাআলা তোরে নেক আমল করার জন্য বারবার বলে, কিন্তু বান্দা তুই নেক আমল ছেড়ে দিয়া বিধর্মীদের কালচার গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যে বান্দার সাথে যত বেশি মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে ওই বান্দার হাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। যার সাথে যার মহব্বত, তার সাথে কিয়ামত হবে। আপনার মহব্বত যদি বিভিন্ন খ্রিস্টান ইহুদিদের সাথে থাকে,
তো মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার হাসরটা হবে তাদের সাথে। বান্দারে, আপনার মহাব্বত যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকে তো আপনার হাসর হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনার মহাব্বত যদি সাইয়্যিদানা আবু বকরের সাথে থাকে তো আপনার হাসর হবে আবু বকরের সাথে। আপনার মহাব্বত যদি ওমরের সাথে থাকে তো আপনার হাসর হবে ওমরের সাথে। বান্দা, নেককার বান্দার সাথে মহাব্বত থাকলে নেককার বান্দার সাথে হাসর হবে। আর যদি বিধর্মীদের সাথে আপনার মহাব্বত থাকে, আল্লাহর কসম নবী বলেন বিধর্মীদের সাথে আপনার হাসর হবে, তুতা সুদা জাহান্নামে আপনি চলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। কারণ বিধর্মী যারা কাফের যারা, এদের সাথে যদি আপনার মহাব্বত থাকে তাহলে এদের সাথে আপনার হাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা, নবী বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য আমার আপনার মহাব্বত হবে নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার মহাব্বত হবে সাহাবীদের সাথে, আমার আপনার আদর্শ হবে সাহাবীদের আদর্শ, আমার আপনার আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। আমার আপনার আদর্শ যদি কোরআন সুন্নাহ হয়ে যায় তো নিঃসন্দেহে বলা যায়, নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে বাছাই করে করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।